রান্না বান্না আমার দ্বারা হয়। এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত, অনেকটা ভালোবাসা। সকাল সকাল চমকে যাচ্ছ বুঝি যে এখানে আবার কি করছে বাজারের মধ্যে? না, বাড়ির জন্য বাজার করছি না, বাজার করছি পিকনিকের জন্য। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা সবাই মিলে একটা পিকনিকের প্ল্যান করছি। তো মাঝখানে একদিন আমি বাপের বাড়িতে গিয়ে সব জেঠিমা বৌদিদেরকে বলে এসেছিলাম যে কারা কারা পিকনিক করবে, তারা যেন ভাইজিদের কাছে একটুখানি নামের লিস্টটা দিয়ে দেয়। তো সেই মতো আমাদের আজকে পিকনিকের সব ব্যবস্থা হয়েছে। কিন্তু কি বলতো, আজকে এই মানে এটা রবিবারেরই ভ্লগ, তবে কি বলতো একাদশী পড়ে গিয়েছে বলে না অনেক জেঠিমারা করেনি, সেই সাথে আমার মাও করেনি। তো এখানে আমার কাকিমা দিদি সব সবজি কাটছে, আমার শাশুড়ি মা ভটেশ্বরী হয়ে বসে আছে। কি করছো তুমি? রসুন ছাড়াচ্ছ? ওরে বাবা রে, চুম্মা চুম্মা। আর এদিকে এরা এখন অনেক কাজ করেছে। এদিকে আমার পুচকে ও যাইবু, তুমি থেকে যাও। তুমি সেই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। সেই ছোট্টবেলাটা হয়তো তোমরা ফিরে পাবে আজকের ভিডিওর মাধ্যমে। 12:30 এখনো পর্যন্ত আমাদের পিকনিকে জল গরমও হয়নি। তো চলো, সব জোগাড় জানতি হচ্ছে। এখন যাচ্ছি আমরা পারতে। আজকে কি বলতো কেন আমরা পারতে এসেছি, চাটনির ব্যাপারটা আমার আর দিদির মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল, সেই জন্য টমেটো নেওয়া হয়নি, মানে চাটনির কোনো জোগাড় করা হয়নি। তো কোনো ব্যাপার না, গ্রামে গঞ্জে এরকম এদিক সেদিক করে 2-4টে পদ হয়েই যায়, ঠিক আছে? যারা তোমরা গ্রামে থাকো তারা তো জানোই। তো এখন চলে এসেছি আমরা গাছে, যেখানে আমরা পারবো না। আমি তো নতুন কোলগেট স্ট্রং টিথ কিনে থাকি। দাদি আপনি কি? তো এখানে দেখো, এখানে বৌদি হচ্ছে চা করে এনেছে সবার জন্য, ওদিকে হাজবেন্ড বক্স চালাতে ব্যস্ত। আর এদিকে দেখো আমি বসে এখানে একটুখানি মুড়ি মাখার ব্যবস্থা করছি। আর এদিকে দেওরও বসে আছে, আসলে আমার মামা শাশুড়ির ছেলেও এসেছে আমার হাজবেন্ডের সাথে। আর আমি শাশুড়ি মা ছেলে সকালবেলা 8টার মধ্যে কাটাখালে এসে চলে এসেছিলাম, আর হাজব্যান্ড এসেছিলো 11টা। তবে আমাদের বাজার টাজার করতে ওই 11টা সাড়ে 11টা বেজেই গিয়েছিল, যেহেতু আমার আগের দিন আসার কথা ছিল। তবে আমি এসেও ছিলাম, তবে যাই হোক কিছু একটা কারণে ফের আবার বাড়ি চলে গিয়েছিলাম। তো সেটা বড় কথা না। আবার ফের জেঠু জেঠিমারা অনেক করে আমাকে ফোন করেছে যে তোকে ছাড়া পিকনিক হবেই না। আর আজকের পিকনিকটা সত্যি কথা সবাই খুব আনন্দ করে ঠিক করেছে। তো আমি চাইনি যে আমার কারণে সবার পিকনিকটা মাটি হয়ে যাক, তার উপরে আমারও একটা আনন্দ করার বিশাল একটা ব্যাপার আছে। তো হাজব্যান্ড, আমি, শাশুড়ি মা সবাই ঠিক করলাম যে সকালবেলাতেই চলে আসবো। তো সেই জন্য ফোনে পিকনিকের সমস্ত জোগাড় যন্ত্র করা হয়ে গিয়েছিল, মানে ফোনেতে আমি বক্সের ব্যবস্থা করে নিয়েছিলাম। তারপর দিদি আমি দুজনে মিলে কথা বলে কখন বাজার করব কি করব সবটা ঠিক হয়ে গেছিলো। আর এখানে বৌদি কাকিমারা সবাই মিলে কিন্তু কোথায় রান্না হবে, সবার কি বাসন আছে সেই সবগুলো ওরা নিজেরা ঠিকঠাক করে মেজে টেজে নিয়ে একদম গুছিয়ে রেখেছিল, জল এনে রেখেছিল, একদম সমস্ত কিছু মানে করে রেখেছিল। আর যেহেতু একদম সকালবেলাতেই বাজার সেরে তারপর এসেছি, তো একটুখানি দেরি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। আমরা সবাই মানে লেটুস, মানে আমরা সবাই লেটে খাই, লেটে ঘুম থেকে উঠি, লেটে ব্রেকফাস্ট করি, লেটে খাই। আর পিকনিক মানে যতই লেট হোক কোনো ব্যাপার না, আনন্দ আছে মনে যখন, তখন খাওয়াটা কি কোনো ব্যাপার? এখানে আজকে টিফিনটা দেখলে তোমরা হাসবে। আমি বললাম আজকের ভিডিওটা দেখলে তোমরা হয়তো তোমাদের সেই ছোটোবেলাটা কেউ ফিরে পেতে পারো। তো আজকে হচ্ছে টিফিনে আছে সমস্ত রকম যেসব শীতকালীন যেসব হয়, গাজর, টমেটো, শসা, পেঁয়াজ এইসব দিয়ে সুন্দরভাবে একটা মুড়ি মাখা আছে। তো সবাই মিলে এই মুড়িটা খাবো, তাতে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি। তো তেলটা কম হচ্ছে, একটা ডেকচি আছে বড়, তাতে একদম 1 ডেকচি মতো মুড়ি মাখা হচ্ছে। সবাই ঘুরে ঘুরে এই মুড়ি মাখাই খাবো। আমাদের মানে আমার তো মুড়ি খেতে ভালো লাগে, আর এখানে যে আছে প্রায় সবাই কিন্তু মুড়ি ভক্ত বলতে পারো। এইদিকে দেখো আমি পাগলামি করছি, যেই না গান চলতে আরম্ভ করেছে অমনি আমার পাও দুলতে আরম্ভ করেছে। নাচ নাচবে তো।
নাচের চোটে আমি মুড়ি খেতেই ভুলে যাচ্ছিলাম, তো হাজব্যান্ড আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছিলো। আর এখানে হাজব্যান্ডকে একটু নাচানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই আর কি, জামাই তো সামনে শাশুড়ি টাশুড়িরা বড় শালিরা সব আছে, তাদের সামনে কি আর নাচতে পারে। কিন্তু আমার কোনো লজ্জা নেই, আমি সারাক্ষণই নাচতে থাকি। এর জন্য আবার লোকে বলে যে বাড়ির কাজকর্ম নেই, কিচ্ছু নেই, সারাক্ষণ এখন নাচতেই আছে। তো তাদের উদ্দেশ্যে বলি, আমার বাড়ির কাজগুলো তো আর তোমরা এসে করে যাও না বলো? আমার বাড়ির কাজ থেকে আমি যদি সারাদিন নাচি তাতে কার কী ভাই বলার আছে? যখন আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা কিছু বলে না, তারা যখন আমার নাচকে সাপোর্ট করে, আমার মনে হয় আমার নাচ দেখে তোমরা একটুখানি জ্বলতেই পারো। তো এখানে আমার নাচ তো শেষ হচ্ছে না, এক গামলা মুড়ি নিয়েও নাচতে আরম্ভ করেছি। এইবার ভাবছি যে সবাইকে একটুখানি করে মুড়ি খেতে বলবো। তো এদিকে সবাইকে একটুখানি মুড়ি দিয়ে দিয়েছি। ওদিকে ওই যে আমার মামা শাশুড়ির ছেলে শানুদা, তো শানুদাকে একটুখানি মুড়ি দিলাম। সেই সাথে এই বাদার মাঝখানে নিয়ে চলে যাচ্ছি যেখানে সবাই রান্না করছে, তো ওখানে গিয়ে সবাইকে একটুখানি মুড়িটা খাইয়ে আসি। রান্না করতে করতে কেউ তো আর আসবে না বলো মুড়ি খেতে, সেই জন্য ভাবছি এই ডেকসিটাকে চারিদিক করে ঘোরাবো, একবার এর হাতে, একবার ওর হাতে, একবার তার হাতে করে মুড়িটা একদম তুলে দেবো। তো এইদিকে দেখো যেখানে রান্না হচ্ছে আমি এখানে চলে এসেছি। তো এখানে এখন উনুন জ্বালানোর কাজ হচ্ছে। আর যেহেতু একদম বাদার মাঝখানে, তো সেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল। তবে জেঠু আর দাদা মিলে, এক জেঠু আর আমার এক দাদা, তো তারা হচ্ছে এই যে উনুনের চারদিকটাতে এরমভাবে ঘিরে দিয়েছে। তারপর আর এদিকে দেখো, এদিকে পুচকে বাচ্চারাও গান চালিয়ে তাদের ইচ্ছা মতো নাচতে আরম্ভ করেছে। তবে কি বলতো, এই যে গান চলছে বলে না, ফোনটা সবসময় কিন্তু আমি ভিডিও করতে পারিনি। যতটুকু দেখিয়েছি তার থেকে অনেক বেশি আনন্দ করেছি। আর আমার ফোনটাতে বেশি নেটটা ছিল বলে সেই জন্য কিন্তু আমার ফোনটা থেকেও গান চালানো হয়েছে, ওরা সবাই নিয়ে ভিডিও করেছে। তো সেই জন্য আর বেশি একটা ভিডিও করা হয়নি, তবে যেখানে যেখানে না ভিডিও করলে নয় সেইগুলোই করেছি। ওরা ওদিকে একটুখানি নাচানাচি করুক আর এদিকের ব্যাপারটা দেখায়। এদিকে এরা এখন 5 জন এখানে বসে পড়েছে, এরা এখন খেলা করছে। তো সব মিলিয়ে সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার মতো করে আজকের দিনটা আনন্দ করছে। রান্না বান্না আমার দ্বারা হয়। তো এখানে আমার কাকিমা, জেঠিমা, দিদি, বৌদি সবাই মিলে আনন্দ করছে, আর সেই সাথে সমুও একটুখানি ওদেরকে সাথ দিচ্ছে। তো মনে হচ্ছে না যে এখানে জামাই দাঁড়িয়ে আছে, তো ওরা ওই রকমই, ওরা এইভাবেই আনন্দ করে। আর সেই জন্য আমার না মানে সপ্তাহে রবিবারটা হলেই মনে হয় যেন এখানেই ছুটে আসি। হাজব্যান্ডকে বলি, তো এখন দেখি ওকে আর বলতেই হয় না। কিছু মানুষ ভাবে যে আমি কী জন্য এত বাপের বাড়িতে আসি, তারা যদি আজকে ভিডিওটা দেখো তারা জেনে নিও যে আজকের এই ভিডিওতে যে আনন্দটা হচ্ছে আমি শুধু এই কারণেই আসি। কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আমি আসি না, আমি আসি আমার প্রত্যেকটা জেঠু জেঠিমার কাছে, আমি আসি আমার প্রত্যেকটা ভাই দাদার কাছে, যাদের কাছ থেকে আমি আনন্দ পাই, শুধুমাত্র তাদের জন্যই আমি ছুটে আসি। আর সত্যি কথা বলতে আমার মাকে এত আমার ছেলে ভালোবাসে না, সেই জন্য আমার মাকে দেখার জন্য ছেলে খুব বায়না করে, সেই কারণেও মাঝে মধ্যে আমি এখানে আসি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, যে যার ভাবতে পারে, যে যার ভাবনা সেই তার কাছে। এখানে এখন সবাই মিলে খেতে বসে গেছে, পুচকুগুলো ওদিকে বসে গেছে আর অনেকক্ষণ ধরে আমাকেও ডাকছে। তবে আমি ভাবছি আমি বৌদিদের জেঠিমাদের সাথেই খেতে বসবো, সেই জন্য এখন আর বসলাম না। এদিকে হাজব্যান্ড আর শানুদাও বসে পড়েছে। এখানে পুঁই শাক চচ্চড়ি খাচ্ছে। বাড়িতে খাও না কেন? পিকনিকে খেতে হয়, বাড়িতে খেতে নেই। এখন সব কি খাচ্ছ? কানেকশন আছে, কানেকশন। মাংস, ভাত, চচ্চড়ি, ডাল। আলু ভাজাটা কি হলো? আমার জেঠিমা। আমার তুলতে হবে না, জামাইরা উই করতে হলো। ছাড়।
বলছে দাদুর গরুটা একটু চালালে আমার বাবার যন্ত্রণা ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা দাও বাবা, ও বাবা একটু বেশি করে দাও, ও বাবা দিও না। না ওই ছোট চামচে তোলা অভ্যাস তো জড়িয়ে যাচ্ছে। সামনের বছরে তোমার ক্যাটারিং এর দায়িত্বটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি লাগলে আমি নিয়ে নেবো, আমি লজ্জা খাবো না। আমারটা আমরা প্লেটে করে দিই। হ্যাঁ প্লেটে। ব্যাস। আমরা সবাই দেখো খেতে বসে গেছি, আর হাজবেন্ড শানুদা মিলে আমাদেরকে একটুখানি দেওয়া থাওয়া করছে, আর আমরা তো খাওয়াচ্ছি গল্প হ্যাঁ হো করছিলাম বেশি, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর দেখো আমরা সবাই বসেছি গোল হয়ে, আর মাঝখানে বসেছে বৌদি। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ আবার নাচানাচি করে নেওয়ার পরে এখন আমরা চলে এসেছি বাসন মাজতে। ওদিকে দেবযানী, কেয়া আর ওদিকে সুমন, ওরা সবাই মিলে করছে কি বলতো, ওরা সবাই মিলে ওই যে বক্সের যে তারের কানেকশনটা ওরা ওইগুলো দেখছে, আর আমরা এদিকে বাসন টাসন মেজে চলে এসেছি। এখন বৌদি করেছে চা, তো সবাই মিলে এখন চা খাচ্ছে। তুই নেচেছিস সেই ব্লগটাই শুধু করা হয়নি। চা খাবে, এসো কাকিমা, আসো 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 আসো। আমার তো এই পর্যন্ত সবার তো তাই তো। লাল চা দে, এ আমার বোনপো টিক 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 টিক। আসছে বছর, আসছে বছর। টাটা টাটা মিসি টু সোনা, চলো। ও বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। গলার অবস্থা দেখতেই পাচ্ছ, বিশাল খারাপ। প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। আর যেহেতু ফোনেতে গান চালিয়েছিলাম, সেই জন্য সবটা ভিডিও কভার করতে পারিনি। তবে সত্যি কথা বলতে প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি। তো হাজব্যান্ড গেছে খাবার কিনতে, ওকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমার টোটালি রান্না বন্ধ। তো আজকে শুধু আনন্দ আর আনন্দ। আমার রান্নাঘরে শুধু সকালে গিয়েছিলাম চা করতে, আর বাজার করাটা এইসবগুলো ছিল। তারপরে জেঠিমা কাকিমারা দায়িত্ব নিয়ে নিয়েছে। তো আমার জেঠু জেঠিমা দাদা বৌদিরা যে আমাকে এতটা ভালোবাসে, আমি সত্যি কথা আমি আজকে এই পিকনিকটা না হলে আমি বুঝতেই পারতাম না। তো কালকে রাত থেকে অনেকবার ফোন টোন করে আমাকে একদম ডেকে নিয়ে আসে। তো সকালে উঠেই চলে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে, আর তারপরে হাজব্যান্ড গিয়েছিল, দেওয়ার গিয়েছিল, তোমরা তো ভিডিওর মধ্যে দেখেইছিলে। এখন ছেলে না পুরো একদম টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর তো চলো আজকে আর বেশি কিচ্ছু না, হাজব্যান্ড এলে ফাটিয়ে গল্প করব, মজা করব, আর তারপরে খাওয়া দাওয়া করে সোজা ঘুম। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকেরকার মতো এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।